হ্যালো প্রিয় বন্ধুরা, থাম্বনেলে আমি দেখিয়েছি সঠিক দুটি চিত্রই সঠিক, কিন্তু একটিতে ক্রস চিহ্ন দেওয়া। ক্রস চিহ্ন দেওয়ার কারণ কি বা টিক চিহ্ন দেওয়ার কারণটি, এটা সম্পূর্ণ ভিডিও ধাক্কা না দিয়ে দেখতে হবে, দেখলে বুঝতে পারবে যারা আঁকতে পছন্দ করে ছোটো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো এবং আমি সঠিক ব্যাঠিক দুটি বুঝাবো, এখানে আঁকার ক্ষেত্রে আঁকিয়ে বুঝাবো এবং তোমরা তা নির্ণয় করতে পারবে কীভাবে সঠিক কীভাবে ব্যাঠিক, মানে বুঝতে পারবে। আমি দুটি গাছের পাতা দুইভাবে ড্রয়িং করেছি। একটি গাছের পাতা ড্রয়িং করেছি সঠিকভাবে, একটি পাতা ড্রয়িং করেছি ব্যাঠিকভাবে, যেটা প্রথম ধাপে বাচ্চাদের আঁকা শেখানো হয়। তো এখানে কালারের মাধ্যমে, আলো ছায়ার মাধ্যমে আমি সঠিক দেখাবো এবং ব্যাঠিক দেখাবো, কিন্তু আমার থাম্বনেলের দুটোটি সঠিক দেখিয়েছি আমি। দেখতে থাকো এবং আমার ভিডিও দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা অনেকে ভালো আঁকতে পারি, অনেক শিশুরা ভালো আঁকতে পারে। আমরা যখন কালার শুরু করি বেশিরভাগ শিশুরাই এই কাজটি করে ফেলে, ফ্ল্যাট কালার দেয় গাছের পাতায়, কিন্তু গাছের পাতায় কখনো ফ্ল্যাট কালার হবে না। এটা পার্ট বাই পার্ট গাছের পাতা তৈরি করতে হবে। আঁকা যদি সুন্দর আনতে হয় তাহলে আমার প্রথম চিত্রটি ফলো করতে হবে গাছে আঁকার জন্য। প্রথম চিত্রটি ফলো করতে পারলে আঁকায় সুন্দর হবে এবং আঁকার ভিতরে একটা প্রাণ খুঁজে পাওয়া যাবে, আঁকাটি দর্শনীয় হবে। তাই আমি দুটি চিত্র এখানে দেখানোর চেষ্টা করেছি। দ্বিতীয় প্রথম দুটোই হবে যেভাবে করে, তবে যারা ভালো আঁকতে চায়, শিখতে চায় ভালো আঁকা, তাদের জন্য প্রথম চিত্রটি ফলো করতে হবে তাদের, তাহলে তাদের আঁকাটি সঠিক এবং সুন্দর হবে। তাই আমার বিভিন্ন ভিডিওর পাশে থেকে আমার পেজটি ফলো দিয়ে দেখো যে আমি কীভাবে ড্রয়িংগুলো সাজাই বা কীভাবে কালার সাজাই আমি। তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে আমার কোনটি আঁকা দরকার বা কোনটি আঁকা উচিত।